বলুন। বলুনের বাচ্চা, এটা কিরকম ফার্নিচার দিয়েছিস আমায়? যবে থেকে ওই ফার্নিচারটা তোর দোকান থেকে কিনেছি আমার জীবন ওলট পালট হয়ে যাচ্ছে। মাল? কোন মালের কথা বলছেন আপনি? আমি তো আপনাকে কোনো মাল বেচিনি। মিথ্যে কথা বলবি না। আমি তোর কাছ থেকে ওই সব ফার্নিচার আর 13 ঘন্টাওয়ালা ঘড়িটা কিনিনি। দাদা, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আরে আপনাকে তো আমি চিনিও না, আজকে প্রথমবার আমি আপনাকে দেখছি। কেন করছো তুমি এটা? কি ক্ষতি করেছি আমি তোমার? দেখুন দাদা, আপনি নিশ্চয়ই ওই মালগুলো অন্য কোনো দোকান থেকে কিনেছেন আর সেটা আমার উপর চাপানোর চেষ্টা করছেন। সোজাভাবে না বুঝলে আমি আঙুল ব্যাকাতেও পারি। আমার দোকানে দাঁড়িয়ে আপনি আমাকেই ধমকাচ্ছেন যে কোনো প্রমাণ আছে আমি আপনাকে মালগুলো বেচেছি? হ্যাঁ, চুপচাপ এখান থেকে চলে যান, নাহলে পুলিশকে ফোন করব, সব গরম বেরিয়ে যাবে। যান বাইরে। আরে আঙুল দেখাবেন না, বাইরে যাওয়ার রাস্তা দেখুন, যান। আরে আসুন 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 আসুন, কিছু অ্যান্টিক কিনতে চান আপনারা? আমরা আপনার কাছ থেকে একটা ঘড়ি কিনতে চাই। ঘড়ি? হ্যাঁ হ্যাঁ আসুন, আমার কাছে অনেক ঘড়ি আছে, আসুন দেখুন। আমাদের 13 ঘন্টার একটা ঘড়ি চাই। 13 ঘন্টাওয়ালা ঘড়ি? হ্যাঁ, আপনার দোকানে আছে না 13 ঘন্টার ঘড়ি? না 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 না, এরকম কোনো ঘড়ি নেই আমার কাছে। আপনি মিথ্যে কথা বলছেন। আমরা জানি আপনার কাছে এরকম একটা ঘড়ি রয়েছে। আরে আমি কেন মিথ্যে কথা বলবো? হ্যাঁ, আজব পাগল তো আপনি। আরে 13 ঘন্টাওয়ালা ঘড়ি হয় নাকি? আরে কাকা, রেগে যাচ্ছেন কেন? এই দেখুন, আমরা তো এসেছিলাম এখানে ঘড়ি কিনতে। যদি আপনার কাছে না থাকে তো ঠিক আছে, যদি এরকম ঘড়ি এসে যায় তো আমাদের খবর দিয়ে দেবেন, ঠিক আছে? চলো। আরে এক মিনিট, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যদি আমি ওই আপনাদের ওই ঘড়িটার ঠিকানা বলে দিই তাহলে টাকাটা পেয়ে যাবো? ব্যাস বিক্রান্ত, এই ঘড়িটাকে এখানেই রেখে দিই, চলো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। চলো। হ্যাঁ চলো।
হয়ে গেল? বিক্রান্ত! কি হলো? কি হলো বিক্রান্ত? বিক্রান্ত, ঘড়ি! আজ আমি এটাকে ছাড়বো না। অনিতা, ভেতরে বসো। চলো এখান থেকে। তাড়াতাড়ি করো, ঘড়ি আমাদের দিকে এগিয়ে আসছে। বিক্রান্ত, তাড়াতাড়ি করো, গাড়ি স্টার্ট করো। এই গাড়িটার এখনই বন্ধ হওয়ার ছিল। বিক্রান্ত, এই ঘড়িটা আমাদের মেরে ফেলবে। কি হলো? তাড়াতাড়ি করো বিক্রান্ত। হ্যাঁ, বলুন। এটা মিস্টার বিক্রান্তের বাড়ি না? হ্যাঁ, এটাই। কিন্তু আপনারা? আসলে আমরা একটা ঘড়ি খুঁজছিলাম। ঘড়ির খোঁজ? সেই ঘড়িটা যেটায় 12টার বদলে 13টা ঘন্টা আছে। ওই 13 ঘন্টা হলো ঘড়ি। হ্যাঁ, 13 ঘন্টা হলো ঘড়ি। মা, মা, মা প্লিজ নিজের খেয়াল রাখো মা। মা, এরকম ভয় পেও না মা, প্লিজ নিজেকে সামলাও মা, সব ঠিক হয়ে যাবে মা। আপনি আপনি ঠিক আছেন তো? কি হয়েছে ওনার? ওই ঘড়িটার জন্যই এখনো ভয় পেয়ে আছে। কেন? এরকম কি আছে ওই ঘড়িটায়? নাম নেবেন না এই ঘড়িটার। জবে থেকে ওই ভয়ানক জিনিসটা বাড়িতে এনেছি আমি, আমার পুরো জীবনটা নরক হয়ে গেছে। আমরা ওই ঘড়িটাকে জঙ্গলেও ফেলে আসার চেষ্টা করেছি, কিন্তু 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 কি? যখন আমরা বাড়ি ফেরত এলাম তখন ওই ঘড়িটা আমাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। মানে যেই ঘড়িটাকে আপনারা জঙ্গলে রেখে এসেছিলেন সেই ঘড়িটা নিজের থেকে বাড়ি পৌঁছে গেল? অভিশপ্ত ওটা, ওটা ভয়ানক। আমি আমার জীবনের সব থেকে বড় ভুল করেছি যে আমি ওটাকে কিনে বাড়িতে নিয়ে এসেছিলাম। আমরা কি ওই ঘড়িটা দেখতে পারি? আপনারা চলুন এখান থেকে, পরে আসবেন। কেন? কি হলো? 13টা 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 13টা
বাজতেই এখানে একটা এমন ঝড় আসে যাতে সব ওলট পালট হয়ে যায়। এখান থেকে চলুন, নয়তো আমরা মরে যাব। মিস্টার বিক্রান্ত, নিজেকে সামলান, কিচ্ছু হবে না। আপনারা আমার কথা শুনছেন না কেন? আমি বললাম না বাঁচতে হলে আমার সাথে চলুন। পালান, আরে পালান। আরে তেরোটা বেজে গেছে, কিন্তু এখনো কিছুই হয়নি। এতক্ষণ তো সবকিছু ঠিক ছিল, আর এখন এই হঠাৎ 1 মিনিটে এগুলো কি করে হয়ে গেল? আমার তো মনে হচ্ছে এই সব কিছু এই ঘড়িটা করেছে। ঠিক 13টা বাজে। এখন আমি বুঝতে পারছি যে ওরাই ঘড়ির ব্যাপারে ভয় কেন পাচ্ছিল। এই ঘড়িতে নিশ্চয়ই কোনো শক্তি আছে, যেটা 13 বাজলেই জেগে উঠতে থাকে। তাহলে আমাদের এই ঘড়িটাকে তখনই রেকর্ড করতে হবে যখন 13টা বাজবে। হতে পারে আমরা তখন এর শক্তিটাকে ক্যামেরাতে রেকর্ড করতে পারবো। সব কানেকশন লাগিয়ে দিয়েছি, অন করে দেখো। সবকিছু সেট আছে। হর্ষ, আমার খুব ভয় করছে। রাঘব ওই ঘরে একা আছে, যদি ওর কিছু হয়ে যায়। ভয় পেও না যামিনী, আমরা দুজন তো এখানেই আছি। রাঘবের কিচ্ছু হবে না। ব্যাস একবার যদি জেনে যাই যে এই ঘড়িতে এমন কোন শক্তি আছে যা মৃত্যুর ঝড় নিয়ে আসে।
জিজ্ঞেস করছি কে? সামনে কেন আসছো না? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কে তুমি? আমি জিজ্ঞেস করছি কে তুমি? হর্ষ, রাঘবের কিছু হয়েছে? কিন্তু আমরা দেখতে পেলাম না কেন? রাঘব! 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 রাঘব ওঠ! রাঘব ওঠ! রাঘব! ওর নার্ভ চলছে, ওকে হসপিটাল নিয়ে চলো। রাঘব, ওঠাও ওকে। এগুলো কি হচ্ছে এখানে? এখান থেকে ঘড়িটা আমাদের মেরে ফেলবে। ডাক্তারবাবু তাড়াতাড়ি করুন, রাঘবের যেন কিছু না হয়। রাঘব, রাঘব, তোমার কিচ্ছু হবে না। রাঘব, তুমি ঠিক হয়ে যাবে। রাঘব, আমরা আছি তোর সাথে, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর। আপনারা এখানেই দাঁড়ান। ডাক্তার বাবু, রাঘব বাঁচবে তো? দেখুন, অনেক রক্তপাত হয়ে গেছে আর আমাদের তরফ থেকে পুরো চেষ্টা করছি।
দোলনাটা নিজে থেকে এত জোরে কি করে দুলছে?